সকাল থেকে আজকে একটু সময় হয়নি যে ভিডিও করব, মানে ভিডিওটা ব্লগটা শুরু করব আজকে। এতটা টাইম হয়ে গেছিল, এদিকে আয় ম্যাক্স, এতটা আজকে টাইম হয়ে গেছিল। আর একে দেখো না, একে নিয়ে একটু বসেছি, এত ছটপট করছে, এত ছটপট করছে কি বলবো। এই যে প্রচন্ড ছটপট করছে, একটু চুপচাপ বসে না, একটু কিছু করে না। দিয়ে সকালবেলা রান্না তো করেছিলাম আজকে, আর এইবারে বসেছে চুপ করে। এই যে এবার একটু শান্তি করে বসেছে। আর এখন এত ঠান্ডায় না, মানে ঠান্ডার মধ্যে রান্না বান্না শুরু করতে মানে ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও তো ফোনটা ঠিক করি। ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য সকালবেলার ব্লগটা শুরু করিনি। এখন এই মানে পড়েটোটা সবাই বাড়ি গেল, আজকে থেকে আবার পড়ানো শুরু হয়েছে। পড়েটোটা সবাই বাড়ি গেল, আমি একটু এসে রোদে বসলাম, ঠান্ডা তো রোদে বসলাম। এবারে খালি গিয়ে স্নানটা করবো, তো তার জন্য ভাবলাম যাই একটু গিয়ে রোদে বসি। তো এর জন্যই আর কি ভাবলাম চলো এবারে ব্লগটা শুরু করি। আর ঘরের তো বাসি কাজকর্ম সব হয়েই গেছে, শুধুমাত্র বাসন মানে রান্নার যে বাসনগুলো আছে সেগুলোই বাকি আছে মাজা, তো সেগুলোই মাজবো আর তারপর স্নানটা করে নেবো, বুঝেছো? চলো সাথে থাকো কিন্তু, আর ব্লগ কন্টিনিউ করো। কাল থেকে তো পৌষ মাস পড়ে যাচ্ছে, আর পৌষ মাসে নাকি তুলসী ঠাকুর পাল্টাতে নেই, বা তুলসী ঠাকুর মনসা ঠাকুর কোনো ঠাকুরই নাকি পৌষ মাসে পাল্টাতে নেই, বাপি বলছিল। তো আমাদের তুলসী ঠাকুরটা না ওই কি বলতো হয়ে গেছে, মানে একটুখানি ঝিমিয়ে মতন গেছে। আর কয়েকটাই পাতা আছে, ভালোই পাতা ছিল, কিন্তু জানি না এই বর্ষার পরে এরকম হয়ে গেছে। বর্ষাকালে তখনটা অনেক জল জমে থাকতো, তখন জল টলগুলো সেরকম ভাবে দিতে পারতাম না, মানে তুলসী তলায় জল দিতে পারতাম না, তো তখন না এরকম হয়ে গেছে। তো এই কতবার কথায় কথায় তো বলে ফেললাম, তো সরি। এইখানে মানে বাপির আজকে কাজ ছুটি ছিল না, তো বাপি বলছিল যে এই মাসের পর আর পাল্টানো যাবে না। তো আমি ভাবলাম যে আমি আজকে এটা করে ফেলি। তো মাটি আর টব বাপি আগেই এনে রেখে দিয়েছিল, রবিবার দিনকে না হলে শনিবার দিনকে, শনি রবিবার করে এনে রেখেছিল। মানে হ্যাঁ, রবিবার তো কালকেই ছিল, পরশু 2-3 দিন আগে আর কি এনে রেখে দিয়েছিল টবের মধ্যে মাটি, যে তুলসী ঠাকুরটা বসাবে বলে। তো আমি ভাবলাম যখন সব আছেই আমিই করে নিই। এখানে অনেক মাটি হয়ে গেছিলো টবের মধ্যে, পুরো এক ভর্তি মাটি ছিল। তো আমি এখানে কিছুটা মাটি মনসা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম, কেন মনসা গাছের গোড়ায় যে মাটিগুলো ছিল ওইগুলো একটু কালো মতন হয়ে গেছিলো। আর মনসা গাছ তো নিজে নিজে মানে পাল্টানো যায় না, সেটা ব্রাহ্মণ ডেকে পুজো করতে হয়। তো আমার হচ্ছে এখন ব্রাহ্মণ মানে ডাকবো না বলে মনসা গাছটা আর হয়নি। আর মনসা গাছটাই কয়েকদিন আগেই পুজো করা হয়েছে, কিছুদিন আগেই, জাস্ট এই বর্ষার পরপরই পুজো করা হয়েছে। আর এখানে দেখো আমি তুলসী গাছের একটা ছোট্ট চারা বসিয়েছি, আর তুলসী মঞ্জুরিগুলো যেগুলো হয় না, তো সেইগুলোও আমি একটুখানি ওই পাশের তুলসী গাছটা, ওইটা তো পুজো হয় না, ওইটা তুলসী মঞ্জুরি পড়ে পড়ে এই গাছটা হয়েছে, তো তুলসী মঞ্জুরিগুলো আমি একটুখানি এই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে মানে এই গাছটাও যদিও না বাঁচে, তাহলে মঞ্জুরি দিয়ে যেন গাছ বেরোয় ভালো। তো সেটাই করছিলাম। আর টবের মাটিটা এত শক্ত যে মানে আমি মাটি খুঁড়তে পারছিলাম না, যখন মনসা গাছে মাটি দিচ্ছিলাম তখন মাটি খুঁড়তে পারছিলাম না। তো সেই নিয়ে কিছু একটা দিয়ে, মানে একটা পাশে ছিল ওই খোলামকুচি দিয়ে মাটিটা খুঁড়ে তারপরে গাছটা বসালাম আর কি। আর মন্দিরটাও একটু ধুয়েই দিচ্ছি। আর আমার হাতটা এখন এত কাদা কাদা হয়ে গেছে, এই মন্দিরটা ধোয়ার পরে আবার হাত ধুয়ে এসে আবার আমি মানে মন্দিরটা পুরোটা ভালোভাবে ধোবো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে।
2টোর মতন বাজে, সবে খেলাম আর একটু রোদে এলাম দাঁড়াতে, কেন সারাদিন তো আজকে রোদই খাচ্ছি আর কি। আর কাল থেকে তো পৌষ মাস পড়ে যাচ্ছে, তো কালকে নাকি তুলসী গাছ বসাতে নেই, তো তার জন্য আমি ভাবলাম যে বাপির যখন টাইম হচ্ছে না এবারে আমি তুলসী গাছটা বসিয়ে দিই। সেখান থেকে তুলসী গাছ আমাদের এইখানটা দেখো অনেক তুলসী গাছ হয়ে আছে, এই যে বড় বড়, তো এখান থেকে দানা পড়ে চারা হয়, অন্যবারে অনেক চারা হয়, এবারে দেখলাম একটাই মাত্র চারা ছিল, তো ওটাই তুলে বসিয়ে দিলাম গাছটা। তো তার জন্য আজকে একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে, না হলে বেশ তাড়াতাড়ি খাই। আর হঠাৎ স্নান করতে যাওয়ার আগে মনে পড়লো যে আজকে তো শেষ হয়ে যাচ্ছে মাস, মানে বাংলার মাস আজকে শেষ হয়ে যাচ্ছে। বাপি বলছিল যে তুলসী গাছটা নতুন বসাতে হবে, কেন আগে তুলসী গাছটা জানো তো একদম হয়ে গেছে, দেখবে শুকিয়ে মতন গেছে, এই যে তো শুকিয়ে মতন গেছে। তো তার জন্য আর কি তুলসী গাছটা বসানোর জন্য বাপি বলছিল, আমি ভাবলাম তাহলে আমিই বসিয়ে দিই, বাপির যখন আর টাইম হচ্ছে না তো ওই বসিয়ে দিলাম। দেখা যাক এবার তুলসী গাছটা কীরকম হয়। বসালাম আর কয়েকটা দানাও ছিটিয়ে দিলাম, যাতে গাছটা মানে ওই গাছটা না হলেও ওই দানা দিয়ে নতুন করে গাছ গজাতে পারে। তো কয়েকদিন ধরে আমার ঘরের কোনো কাজকর্ম বা রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, তার কারণ কি জানো তো, সকালবেলা মাঝে মধ্যে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, তো তার জন্য আর কিছু শেয়ার হচ্ছে না। আর আমি তো একদমই ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিই, তো প্রত্যেক দিন আর বাসি কাজ মানে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করতে পারি না, তো তার জন্য এরকমভাবেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, মানে ডেলি ব্লগ আমার যেটা, তো এরকমভাবেই শেয়ার করি। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অ্যালোভেরা তো চুলের জন্য, স্কিনের জন্য প্রচুর ভালো, প্রচুর ভালো। তো আমার এখানে কোনো গাছই ছিল না, আমি গাছ ভালোবাসি, গাছ লাগাতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো ওই বর্ষাকালে যে এখানে এত এত জল জমে যায় না, তো তার জন্য আর কি গাছ আমি মানে লাগাতেই পারি না। তো আমি আর শানু দুজনেই সমান, আমাদের দুজনের এই দিক থেকে হচ্ছে ভাবনা চিন্তাগুলো পুরো একই রকম। আমিও যেমন গাছ লাগাতে ভালোবাসি বা গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করি ওর কাছে, তো ও সেরকম, ও বলে হ্যাঁ তুমি গাছ লাগাও, আমি আছি, দুজনে মিলে গাছ লাগাবো বা দুজনে মিলে গাছের পরিচর্যা করব। আর এমনিতেই তো জানো একটা গাছ মানে পরিচর্যা করতে গেলে একটু খাটাখাটনি হয়, তো যাই হোক সেই নিয়ে আর গাছ আমার লাগানোই হচ্ছিল না। আর এখানে তো আমি কয়েকদিন ধরে অ্যালোভেরা করে করে মাথা আমি খারাপ করে দিয়েছিলাম। আমি কি বলতো বাইরের জিনিসের থেকে না, কেমিক্যাল দেওয়া থাকে যে জিনিসগুলো, সেগুলোর থেকে না আমি সবসময় ন্যাচারাল জিনিসই বেশি পছন্দ করি। আমি নিজের মানে চুলের জন্য, মুখের জন্য, মানে যা স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি, যার জন্যই হোক আমি ন্যাচারাল জিনিসটাই বেশি ইউজ করি। তো অ্যালোভেরা করে আমার মাথা খারাপ করে দিয়েছিলাম। ও আমাকে একটা টব এনে দিয়েছে অন্য কারোর কাছ থেকে একটা চেয়ে, তো তাদের ওখানে অযত্নে গাছটা এইরকম হয়েছিল, মানে না জল দেওয়া হতো না কিছু দেওয়া হতো, আর গাছটার মধ্যে না মানে অনেকগুলো অ্যালোভেরার চারা ছিল, তো আর হাত দিয়ে হালকা করে টানছিলাম, উঠে আসছিল সব। তো আমি ভাবলাম যে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি এরকম রাস্তায় রাস্তায় বলতে আশেপাশে ঘুরছিলাম, রাস্তাটার মধ্যে একটু হাঁটছিলাম, তো এই গাছটাই আমি এখন ঠিক করে নিই, তো ওই গাছটা নিয়েই এখন আর কি বসলাম। আর এই অ্যালোভেরার মানে গাছের মধ্যে না কয়েকটা ওই যে দোপাটি ফুলগুলো হয় না, যে কালারিং দোপাটি ফুলগুলো, তো ওই একটা গাছ হয়েছিল। এবার জানি না আমি এটা সাদা কালার হবে নাকি গোলাপি কালার হবে, কি কালার হবে আমি জানি না। তো ওই মানে গাছগুলো আমি আলাদা করে রাখলাম যে অন্য একটা টবের মধ্যে বসাবো। আর অ্যালোভেরার প্রত্যেকটা চারা আমি ভালোভাবে তুলে নিয়েছি, আর ওখান থেকে যত মানে মাটি তো সেরকম ছিলই না, এটা কি জানি কি বালি না কি ছিল, তো যাই ছিল সেটাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অনেক মানে প্লাস্টিক আর কাঁকড় অনেক কিছু ছিল উল্টো পাল্টা, তো সেটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, এই দেখে তোমাদেরকে দেখালাম যে গাছগুলো আমি মানে পেয়েছি, তো সেই গাছগুলো। আর আমার মনে হচ্ছিল না কেউ আসছে, কেউ ডাকছে, তো তার জন্য একবার উঠে গিয়ে দেখে নিলাম। দেখে এবারে ভালোভাবে না গাছের এই জায়গাটা পরিষ্কার করে তারপরে আমি প্রত্যেকটা গাছ বসিয়েছি। আর এই অ্যালোভেরা গাছ বসানোর পরে আমার সত্যি কথা বলতে এত ইচ্ছা করছে যে অন্য অন্য গাছ বসাই। তো শানুকে বলেওছি, ও বলেছে হ্যাঁ ঠিক আছে করো। আরও সত্যি কথা বলতে আমাকে অনেক সাপোর্ট করে, সব দিক থেকেই সাপোর্ট করে আমাকে। ও পাশে না থাকলে হয়তো যে আমার মন মর্জি মতন যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি, মানে মন মর্জি মতন কাজ আমি করতে পারতাম না ও সাপোর্ট না থাকলেই। ও সাপোর্ট থাকে বলে আমার যখন যেটা ইচ্ছা হয় খামখেয়ালি মতন, মানে আমার মাথায় চাপলো মানে আমি সেটা করব। আমি এইরকমই একজন যে যেই জিনিসটা আমার মাথায় ঢোকে আমি সেই জিনিসটা করেই তারপরেই ছাড়ি। তো
সেই জিনিসটা আমি যতক্ষণ না করতে পারি ততক্ষণ তো মাথা শানুরও খারাপ করে দিই। তো সেরকমই আজকেও আমি কাজ করে ওর মাথা খারাপ করছিলাম, কিন্তু আজকে ও অনেক রাত্রিবেলা কাজ থেকে এসেছে, 8:30 বেজে গেছে ওর কাজ থেকে আসতে। তো তারপরে তো প্রত্যেকটা নার্সারি আমি দেখলাম বন্ধ হয়ে গেছে, তো তার জন্য আর আজকে গাছ কিনতে যাইনি, ভেবেছি 2-1 দিন পরে গাছ কিনতে যাবো। অ্যালোভেরা গাছগুলো মানে অ্যালোভেরা গাছগুলো কয়েকটা চারা এখানে বসিয়ে দিয়েছি, আর বাকি অ্যালোভেরাগুলো এই যে ভেঙে আমি প্লাস্টিকের মধ্যে রেখেছি, ফ্রিজে রেখে দেবো। এখন বাকি অ্যালোভেরাগুলো ফ্রিজে রেখে দেবো, যখন যখন আমার দরকার পড়বে আমি বের করে ইউজ করতে পারবো। আর এই কালকেই ভাবছি একটুখানি মাথার মধ্যে মাখবো। আর যদি একেবারে অ্যালোভেরা থেকে জেলটা বের করে রাখা যায়, আমি জানি না কিভাবে বের করে, যদি এমনি নর্মালভাবে বের করা হয় সেটা জানি, কিন্তু স্টোর করার জন্য কিছু করতে হয় কিনা সেটা জানি না। যদি করা যায় তো আমি সেটা করে একেবারে রেখে দেবো কালকে।